চলতি বছর ৩ দফা বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সুনামগঞ্জের হাওড়াঞ্চলের কৃষকরা। ফসলের পাশাপাশি ডুবে গেছে বাড়ি ঘরও। এমন অবস্থায় চড়া সুদে ঋণ নিয়ে আমন আবাদের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। আরও জানিয়েছেন লিপসন আহমেদ। হাওড়া জেলা সুনামগঞ্জ প্রতি বছরে কিন্তু পাহাড়ি ডলের পানিতে কিন্তু এই জেলা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। চলতি বছর কিন্তু ৩ দফা বন্যা পরিস্থিতি এই জেলা সৃষ্টি হয়েছিল, তবে এই মুহূর্তে কিন্তু এই জেলা বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যদি বলি যে বন্যা যখন আসলে সৃষ্টি হয়েছিল তখন কিন্তু এই জেলার প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা রয়েছেন, অর্থাৎ ১২ উপজেলার কৃষকদের সবজি ক্ষেত থেকে শুরু করে কিন্তু আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল। সেই সাথে কিন্তু কৃষকদের ঘর বাড়িরও কিন্তু আসলে ব্যাপক ক্ষতি হয়, যার ফলে কিন্তু এখানকার কৃষকরা কিন্তু চরম একটি বেকায়দায় পড়েছেন। সেই সাথে আমরা যদি বলি এই মুহূর্তে কিন্তু কৃষকরা কিন্তু আমন ধান রোপণ শুরু করেছেন। আমরা দেখেছি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কিন্তু আসলে কৃষকরা মাঠে মাঠে ব্যস্ত সময় পার করছেন। বন্যা পরবর্তী সময়ে কিন্তু কোনো বছরই তারা কৃষি বিভাগ কিংবা স্থানীয় প্রশাসন থেকে কিন্তু তারা আসলে সহায়তা পান না। বিশেষ করে যদি বলি, তারা কিন্তু মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা এনে কিন্তু আসলে জমিতে আমন ধান রোপণ করছেন। কৃষি বিভাগের তথ্য মতে কিন্তু চলতি বছর ৮৩,০০০ হেক্টরের উপরে কিন্তু আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখান থেকে কিন্তু প্রায় ২ লাখের উপরে কিন্তু আসলে ধান উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় ১,০০০ কোটি টাকার উপরে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের তালিকা তৈরি করে কিন্তু আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি আমন ধান রোপণে কিন্তু তারাও কিন্তু আসলে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ কিংবা সহায়তা করে যাচ্ছেন। তবে সব মিলে বলা যায়, যদি বড় কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ আর এই জেলা না হয়, আর এই ধানটি যদি কৃষকরা আসলে গড়ে তুলতে পারেন, তাহলে একদিকে তারা যেমন বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা কিন্তু আসলে কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। পাশাপাশি মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা যেটি এনেছিলেন সেটিও ফেরত দিতে পারবেন, এমনকি তাদের ভাঙা ঘরও কিন্তু তারা আসলে মেরামত করতে পারবেন। তো এই ছিল সুনামগঞ্জ থেকে আমন ধান রোপণের সর্বশেষ।